ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে একটা মুরগিকে সুস্থ রাখার টিপস। তো আজকে কোনো ব্লগ দিচ্ছি না, একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। একটু ফলো করলে আশা করি সবার অনেক অনেক উপকার হবে। আমার মতো অনেকেই বাড়িতে মুরগি পোষে আর কি। তো আমিও আমার ছাদে তো মুরগি পুষি, এটা তো সবাই দেখেছো। আমার মুরগিগুলো হচ্ছে ফার্মি মুরগি, তরতাজা। তো আমি কিভাবে এই 3টা মাস মুরগিকে সুস্থ রাখবো আর রাখি তার উপায় বলে দিচ্ছি। আমি যেহেতু করি, উষ্ণ গরম জল ফ্লাক্স থেকে ঢাললাম মগের ভিতর, তারপরে পেঁয়াজ কুচি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন থেঁতা করা, আর এই যে আদা, 1 টুকরো আদা কুচি করে নিয়েছি, আর তার সাথে মিশাবো হলুদ। এই জিনিসটা যদি তোমরা ফলো করে সপ্তাহে 3 দিন মুরগিকে খাওয়াও, আশা করি এই 3 মাসে মুরগি একটাও ঠান্ডাতে আক্রান্ত হবে না, নষ্ট হবে না, সবসময় তরতাজা ঝরঝরে প্রাণবন্ত বাচ্চাগুলো থাকবে আর কি। এটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিনেরও বেশি দিয়ে থাকি। তো যেটা দিয়ে থাকি, যেটা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকটাই উপকারে আসবে। তো দেখো, সম্পূর্ণ খাবারটা মিশালাম, পেঁয়াজ, রসুন, আদা আর হলুদ। আর জলটা উষ্ণ, যাতে আমার হাতটা জলের ভিতর দিলে সহ্য হয়, সেই পরিমাণ উষ্ণ দিয়ে দেখো মুরগির জল। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই জলটা আগে দিলাম, যেহেতু সারা রাত্রি ওদের গলাটা একটু শুকনো থাকে, তার জন্যই এই জলের সাথে এই খাবারটা মিশিয়ে দিলাম। ওরা এত আনন্দ সহকারে এই খাবারটা খায়, জলটা খায়, দেখলে বুঝতে পারবে। তো দেখানোর চেষ্টা করছি। দেখো, এক একটা মুরগি এক একটা করে মুখে নিয়ে দৌড়াচ্ছে, আর কে আগে খেতে পারে, কে কতগুলা খাবে, কে নিয়ে দৌড়াবে। ওদের এই সকালবেলা উঠে এই জিনিসটা যখন আমি কিংবা রায়ের বাবা ওদের এই খাবারটা দিই, তখন আমরা অন্তত আধা ঘন্টা এই মুরগির সাথে সময় কাটাই। আসলে মানুষের সাথে সময় দেওয়ার চেয়ে যদি পশু পাখির সাথে একটু বেশি সময় দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই উপকার। কেমন উপকার? কারণ ওরা হচ্ছে কথা বলতে জানে না, কিন্তু ওদের আবেগ অনুভূতিগুলো কিন্তু আছে। যখন ওদের সাথে সময় কাটাবা, তখন তুমি যখন ওই মুরগি বলো, হাঁস বলো, গরু ছাগল যেটাই বলো, ওদের কাছে গেলে ওরা একটু আনন্দ পায়। তো দেখো, ঠিক ওরাও সেরকমই আনন্দ পেয়েছে আমি খাবারটা দিয়েছি। তো জল খাবার তো ওদের খাওয়া হয়ে গেল। এখন এই খাবারের পরে, জলটা খাওয়ার পরে যে ওদের খাবারটা দিব, সেটা আমি মাখাচ্ছি। সেটা হচ্ছে ভাত অল্প আর গমের বড় ভুসি আর ছোট ভুসি মিশিয়ে ওই যে হলুদ দেওয়া গরম জল, ওইটা দিয়ে ভালো করে মাখছি, মেখে ওদের খেতে দিব। আর হলুদটা আশা করি প্রত্যেকটা দিন থাকলে সুবিধা হয় খাবারের সাথে। আর আমি ফার্মি মুরগিকে কিন্তু কোনোভাবেই ফিট খাবার খেতে দিই না। সবসময় বাড়ির যে খাবারগুলো, সেগুলোই। বাড়ির খাবার বলতে পাতাকপির পাতা কুচি করে, সাজনের পাতা কুচি করে, আর তুলসীর পাতা কিংবা তুলসীর ডাল সপ্তাহে 2 থেকে 3 দিন ভেঙে বেঁধে দিই। ওরা সুন্দরভাবে ঠুকিয়ে ঠুকিয়ে খায়, আর তুলসী পাতা খাওয়াতে অনেকটাই উপকার হয় মুরগির। তো আমরা কিন্তু এইভাবে মুরগি পালন করি। আশা করি তোমাদের দেখে উপকার হবে। আর যদি উপকার হয়ে থাকে, তোমরা যদি ট্রাই করে থাকো, আমাকে কমেন্ট করে জানিও। ছোট্ট একটা ভিডিও, দেখতেও বেশি সময় লাগবে না। তবে দেখো, মুরগিগুলো খাওয়ার পরে আমি একটু চেষ্টা করছি ধরার জন্য। তো অবশেষে একটা মুরগি ধরলাম। এই আজকে ফার্স্ট ধরলাম। এদের বয়স 2 মাস 10 দিন।